রাত পোহালে ভাঙড়ে ভোট রয়েছে। যাদবপুর লোকসভার মধ্যে পড়ে ভাঙড়। যদিও দুদিন ধরে সেখানে উত্তেজনা এবং বোমাবাজি এই যে অভিযোগগুলো উঠে আসছে, ইতিমধ্যে এক আইএসএফ কর্মীকে গ্রেফতারও করা হয়েছে এবং খবর পেয়ে ভাঙড়ে পৌঁছেছে কুইক রেসপন্স টিম। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, কি অবস্থা এখন ওখানে? নিরাপত্তা কতটা আঁটসাঁট কি দেখতে পাচ্ছ? গোটা রাত কার্যত আতঙ্কে কেটেছে বিনিদ্র রজনী। আজকে সকালে প্রায় আধ ঘন্টা আগে এখানে কুইক রেসপন্স টিম এসে পৌঁছেছে। আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি তাতে ভাঙড়ের এই উপদ্রুত গ্রামের প্রত্যেকটি কর্নারে কর্নারে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কেন্দ্রীয় আধা সেনা। এখনো পর্যন্ত এলাকা রীতিমতো থমথমে। মহিলা পুরুষ ব্যতি রেখে যারা আগামীকাল ভোট দেবেন তাদের প্রত্যেকেরই মনের মধ্যে একটাই বড় প্রশ্ন, সেটা হচ্ছে ভোট গ্রহণ পর্বে কীরকম থাকবে পরিস্থিতি, কারণ এখনো পর্যন্ত এইভাবে এলাকায় পড়ে রয়েছে বোমার সুতো। ঠিক এই জায়গাতে গতকাল রাতে মুহুর্মুহু বোমাবাজি হয়েছে। এখনো পর্যন্ত এই রাস্তা, সেখানে বোমা ফাটার দাগ। কমপক্ষে 40 থেকে 45টি বোমা এখানে ফাটানো হয়েছে, যার একাধিক ক্ষত এখনো পর্যন্ত ঠিক এইভাবে রয়ে গিয়েছে ভাঙড়ের রাস্তায়। এই অবস্থায় গ্রামের ত্রস্ত বাসিন্দারা সকালবেলা দেখেছেন এইরকম কেন্দ্রীয় আধা সেনা অর্থাৎ প্রায় হাফ কোম্পানি সিআইএসএফ জওয়ান এখানে মোতায়েন করে দেওয়া হয়েছে, যাদেরকে আমরা এই মুহূর্তে ভাঙড়ের প্রত্যেকটি রাস্তায় রাস্তায় দেখতে পাচ্ছি বাড়ির ভেতর গলির মধ্যে তারা নিশ্ছিদ্র প্রহরার ব্যবস্থা করেছেন। এখনো পর্যন্ত যেটা স্থানীয় থানা অর্থাৎ উত্তর কাশীপুর থানা সূত্রে খবর, সেটা হচ্ছে আগামীকাল ভোটগ্রহণ পর্ব শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত এই কুইক রেসপন্স টিম এখানে এইভাবে মোতায়েন থাকবেন, যাতে এই এলাকা অর্থাৎ আশপাশের যে সমস্ত বাড়ি যেখানকার মানুষ আতঙ্কে কার্যত মুখের ভাষা হারিয়েছেন, তারা ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ, এতটাই তারা আতঙ্কিত, তারা যাতে আগামীকাল তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। কারণ এর আগে বিগত পঞ্চায়েত, বিগত বিধানসভা প্রত্যেকটি নির্বাচনে ঠিক একইভাবে শিরোনামে উঠে এসেছিল ভাঙড়। এবার কলকাতা পুলিশের অধীন ভাঙড়ের একাধিক থানা, তার মধ্যে এই উত্তর কাশীপুর থানায় আগামীকাল কিভাবে ভোটদান প্রক্রিয়া চলে সারাদিন সেদিকে যেমন নজর থাকবে, তেমনি ইলেকশন কমিশন তাদেরও কিন্তু মাথায় রয়েছে যে এই অঞ্চলের প্রত্যেকটি বাসিন্দা যাতে আগামীকাল বুথে গিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন সেই বিষয়টি সুনিশ্চিত করা। নজর রাখো। ধন্যবাদ আপাতত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।